মা, আই এম সরি। আমি আপনার সাথে যেভাবে কথা বলেছি সেটা আমার উচিত হয়নি। আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। তুমি আজকে সরি বলে একদম ছোট হওনি, ইভেন সবার কাছে অনেক বড় হইছো। আমি শুধু নিনার জন্য এটা করেছি রাশা। আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট আদার্স। I like you. আর ইউ সিরিয়াস? সিরিয়াস না হওয়ার মতো কিছু বলছি আমি? বিলিভ হচ্ছে না, তাই না? ওকে, এখন কি প্রমাণ দেওয়ার জন্য সবার সামনে কিস করতে হবে? মানে এতটা প্রোগ্রেসিভ? যাই উড়ে রে উড়ে উড়ে পেছনে সব ছুড়ে ঘুরে ঘুরে উড়ে যায় কাছে রেখেছি যারে। কিরে, ঘুমাচ্ছিস না কেন? ঘুম আসছে না মা? কালকের এনগেজমেন্ট নিয়ে ভাবছিস মা? এত ভাবিস না, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। নে এখন ঘুমা ঘুমা। নাহিয়ানের সাথে অত খারাপ ব্যবহার না করে সত্যিটা ওকে বলে দিলেই হতো। কেন যে বললাম না? কালকে আমার এঙ্গেজমেন্ট, রাশা তো জানে, সে নিশ্চয়ই বলে দিবে। কিন্তু আমি নিজেই তো বলতে পারতাম, সেটাই ভালো ছিল। নাহিয়ান তো আমার সাথে কোনো মিসবিহেভ করেনি, কোনো সিনক্রেট না করেই মনে সত্যিটা বলছে। আর আমি নিজেই সত্যি লুকাইছি। কিন্তু নাহিয়ান কি আমার বিয়ের কথা বলতে এত দ্বিধা হচ্ছে কেন? হে রাশা, একটু এদিকে আসবা, কিছু কথা আছে তোমার সাথে। কাজ করতেছি নাহিয়ান, এখন পারবো না। আরে 5 মিনিট, আসো না। চাও না রাশা আপু, কাজ তো প্রায় শেষ, আমি বাকিগুলো নিচ্ছি। বেশি বুঝিস না, চুপচাপ কাজ কর। আচ্ছা রাশা আপু, ওই নাহিয়ান ভাইয়ার সাথে কি তোমার ঝগড়া হয়েছে? না, আমি অনেকক্ষণ ধরে অবজার্ভ করতেছি যে তুমি নাহিয়ান ভাইয়াকে অ্যাভয়েড করতেছো, আর চোখে আবার ওদিকে একটু একটু তাকাচ্ছো। ঘটনা কি? এত পাকা পাকা কথা কই থেকে শিখছিস? বললাম না কাজ কর। রাশা, হেই, আমায় অ্যাভয়েড করতেছো কেন তুমি? অ্যাভয়েড কই করতেছি? কাজ করতেছি দেখতেছো না? আসো, কথা আছে তোমার সাথে। নাহিয়ান, সবকিছু তোমার কথায় তোমার সময় মতো হবে, এটা কেন মনে করো তুমি? সবাই তোমার ইচ্ছে মতো ফ্রি থাকবে, তাই না? অল রাইট, কুল। স্ট্রেঞ্জ। রাশা আপু, তুমি কি নাহিয়ান ভাইয়ের উপর কোনো কিছু নিয়ে রাগ করে আছো? আবার কথা বলতেছিস তুই? না, তুমি তো ইউজুয়ালি কারোর সাথে এভাবে রুড বিহেভ করো না, তাই বললাম আর কি। রাশাপুর শোনো, আমি কিন্তু এতটাও ছোট না, ওকে? আমি কিন্তু সব বুঝি। কি বুঝিস তুই? নাহিয়ানের উপর তুমি কিছু একটা নিয়ে অভিমান করে আছো, ওকে নিয়ে কিছু একটা চলতেছে তোমার মনে। হ্যাঁ, আমি নাহিয়ানকে পছন্দ করি, ইভেন অনেক বেশি পছন্দ করি, ছোটবেলা থেকে পছন্দ করি। আমি ওরে সহ্য করতে পারতেছি না, কিন্তু
তাও পছন্দ করি। তুই জানিস নাহিয়ান কোনো ঝামেলায় জড়ালে, কোনো প্রবলেমে পড়লে সবার আগে আমার কাছে আসে, আর আমিও দাঁড়ায় যাই ওরে হেল্প করতে, ওরে প্রোটেক্ট করতে। এটা শুধু এইবার না, যতবার ও দেশে আসছে ততবার এইটাই হয়েছে। একবার একবার খেলার ছলে নাহিয়ান আমার চুল কেটে দিছে। তুই তো জানিস আমি লম্বা চুল কত পছন্দ করি, কিন্তু আমি কাউকে কিছু বলি নাই, কারণ সবাই ওরে বকা দিবে। সবাইরে বলছি আমি নিজে আমার চুল কাটছি, আর ও একটাবার আমার সরি থ্যাংক ইউ কিছু বলে নাই। আমি জানি ওর ঝামেলা মিটে গেলে ও আমার দিকে ফিরেও তাকায় না। একটা সামান্য কাজিন ছাড়া আমি ওর কাছে কিছুই না। তবুও আমি ওর হয়ে কথা বলি, ও যেন কোনো ঝামেলায় না পড়ে সেটা খেয়াল রাখি। আমি নিজেকে অনেক বুঝাই জানিস, অনেক বলছি নিজেরে যে নাহিয়ান তোর জন্য পারফেক্ট না। আসলে আসলে আমার আর নাহিয়ানের কোনো মিলই নাই। আমি ওরে হেট করার অনেক ট্রাই করছি। ও যখন আমার সাথে কথা বলতে আসে আমি জোর করে ওর সাথে রুড বিহেভ করি, কারণ কারণ আমি ভয় পাই। কারণ ওর সাথে যখন আমি ভালোভাবে কথা বলবো তখন যদি ও আমার চোখের ভাষা বুঝে ফেলে, আর যদি জেনে যায় আমি ওকে আমিও স্টুপিডের মতো ওকে বলতে গেছিলাম, ভাগ্যিস বলি নাই। ও তো আমারে পছন্দই করে না, ও পছন্দ করে মেঘারে। আমারও একটাবার দেখা নাই, ওইভাবে কোনোদিন তাকায়ও নাই আমার দিকে। কিন্তু আমি, ও যখন নিজের অনেক কিছু ভাইবা বুক ফুলায় ঘুরে বেড়ায়, আমার না ওইটা দেখতে খুব ভালো লাগে। এভাবে কেন দেখতেছিস আমারে? সিম্প্যাথি দেখাইতেছিস? খবরদার খবরদার আমারে সিম্প্যাথি দেখাবি না। ছোটবেলা থেকে সবার সিম্প্যাথি দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি। আমি আমি একদম ঠিক আছি, দেখতেছিস না ঠিক আছি? না, এখনো পুরোপুরি ঠিক নাই, কিন্তু হয়ে যাবো ঠিক। আমি ঠিক হয়ে যাব, আমি ঠিক হয়ে যাব। এর আশাপু কি বলো তুমি? এগুলা কি বিড়বিড় করতেছো? কি ভাবতেছো? কই কিছু না, কিছু না। আমার কি? কি বলবা বলো? মেঘার সাথে কথা হয়েছে তোমার? হয় নাই। এখান থেকে যাওয়ার পর থেকেই ফোনটা সুইচ অফ। অনেক টেনশন হইতেছে। ফোনে চার্জ নাই হয়তো। প্লিজ মেঘার বাড়িতে কাউকে একটু ফোন করে দেখবা মেঘা ঠিক আছে কিনা। এত রাতে ফোন করা ঠিক হবে না, আর তাছাড়া ও বাড়িতে কাউকে জানায় আসে নাই ও যে আমাদের বাড়িতে আসছিল। এই তোমার বুদ্ধি শুনে মেঘাকে আমি সরাসরি আমার পছন্দের কথা বলছি। দ্যাটস ওয়াই মেঘা রাগ করে চলে গেল। শিট, সব দোষ তোমার আশা। আর এখন এটা সলভ করতে হবে তোমাকেই। কিভাবে সলভ করব? কালকে সকালে তুমি আমাকে মেঘার বাড়িতে নিয়ে যাবা। ইম্পসিবল, এটা করলে ওর বাড়িতে আরো প্রবলেম হবে। প্লিজ 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 রাশা, প্লিজ বিষয়টা ম্যানেজ করো। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। মেঘা হয়তো তোমার ওইভাবে পছন্দ করে না, আর ওকে জোর করাটাও ঠিক হবে না। আমি মেঘার চোখে ভালো লাগা দেখেছি, কনফিউশন দেখেছি। আই এম শিওর যে মেঘা আমাকে লাইক করে, বাট ওই যে টিপিক্যাল এশিয়ান মেয়েদের মতো একটু সময় নিতেছে আমাকে চিন্তা ফেলার জন্য, এই আর কি। কে? মেঘা? স্পিকার দাও, স্পিকার প্লিজ, স্পিকার দাও। হ্যাঁ মেঘা বল। হ্যালো রাশা, আসার সময় বলে আসতে পারি নাই, সরি।
সমস্যা নাই। তুই ঠিক আছিস তো? কালকে সকালে একবার দেখা করতে পারবি আমার সাথে? হ্যাঁ, কোচিং এ তো দেখা হচ্ছেই। বাইরে কোথাও। আর শোন, নাহিনকে নিয়ে আসতে পারবি? না মানে ওর সাথে আমার কিছু কথা আছে। আজকে ওকে সত্যিটা বলতে পারি নাই, কালকে বলবো। রাশা, আসবি তো নাহিয়ানকে নিয়ে? হ্যাঁ, আসবো। ঠিক আছে। বুঝছিলাম না, she likes me. Yes. কোথায় যাচ্ছ? কোথায় আবার? জগিং এ। আচ্ছা শোনো, ওই তোমাকে তো বলা হয়নি, জাকিরের সঙ্গে কিন্তু আমি কথা বলে ফেলেছি, বুঝলে? কোন জাকির? আমার বাল্য বন্ধু, স্কুল ফ্রেন্ড। ও এখানকার একটা স্কুলের প্রিন্সিপাল। আমি ওর স্কুল থেকে একটা ফর্ম নিয়ে আসবো, অ্যাডমিশন ফর্ম, নিনার ভর্তির ব্যাপারে। তোমাকে না বললাম, এত তাড়াহুড়া করার কিছু নেই। ও এখনো এখানকার এনভায়রনমেন্টে ঠিকমতো অ্যাডজাস্টই করতে পারেনি। আরে বাবা, এসব লেস ইম্পর্টেন্ট জিনিসে এত গুরুত্ব দিলে কি হয়? একটা বছর নষ্ট হবে খামোখা, আর বছর তো মাত্র শুরু। সো ও স্কুলে যেতে যেতে এভরিথিং উইল বি অলরাইট। হ্যাঁ, সাফায়েত, তুমি নিনার ব্যাপারে এতটা কেয়ারলেস কেন আমাকে বলো তো? ও কতটা সেনসিটিভ তুমি জানো না? ও এখনো ঠিকমতো বাংলা বলতে পারে না। স্কুলে গেলে সবাই ওকে নিয়ে মক করবে। লুবনা, তুমি না এখনকার ওভার প্রোটেক্টিভ মমদের মতো কথা বলছো। ও যদি এখন বাইরে না যায়, মানুষের সঙ্গে না মেশে কথা বলে, তাহলে এখানকার কালচার, ভাষা সেগুলো শিখবে কেমন করে বলো তো? নিনার উপর কোনো কিছু চাপিয়ে দিও না প্লিজ। ও এমনিতে অনেক ডিপ্রেসড। আমার ওকে নিয়ে চিন্তা হচ্ছে। লুবনা, না আমারও মেয়ে, ওকে আমিও কম ভালোবাসি না। আর কোনটাতে নিনার ভালো হবে, কোনটাতে খারাপ, সেটা কিন্তু আমিও ভালোই বুঝি। আর এখনো অনেক ওবিডিয়েন্ট আছে, লক্ষ্মী মেয়ে। ওকে আদব কায়দা সব এই বয়সেই শিখিয়ে ফেলতে হবে, নইলে বড় হলে আবার তোমার ছেলের মতো হয়ে যাবে, চুরি করে ধরা পড়বে। তোমার নিজের ছেলের সম্পর্কে এরকম কথা বলতে তোমার মুখে আটকায় না? না, একেবারেই আটকায় না। নাহিয়ানের সব কথায় সায় দিয়ে দিয়ে তুমি ওকে বেড়া বানিয়েছ। আমি আমার মেয়েকে কখনোই নাহিয়ানের মতো হতে দেব না। সাফায়েত, টক টু ইয়োর সান। ও এতটাও বড় হয়নি যে যে কোনো সময় যে কোনো চেঞ্জ এতটা সহজে নর্মালি অ্যাকসেপ্ট করে নিতে পারবে। আমরা ওদের প্যারেন্টস, ওদের মনে কি চলছে না চলছে সেটা আমাদেরই আগে বোঝা উচিত, অন্যদের না। আর নাহিয়ান কি করতে চাচ্ছিল তুমি ভেবে দেখেছো? রাশা সব জানতো। নাহিয়ান আমাদেরকে না বলে রাশাকে কেন বলল? সাফায়েত, এতটা স্ট্রিক্ট হয়েও না যে আমাদের ছেলেমেয়েরা দিন দিন আমাদের থেকে দূরে সরে গিয়ে অন্যদের সাথে ক্লোজ হয়ে যায়। বোগাস। আদব কায়দা শৃঙ্খলা এসব জিনিস না এরকম মিষ্টি মিষ্টি কথা বলে শেখানো যায়। আর একটা কথা, তোমার ছেলেকে বলে দিও, ফার্দার যদি এরকম কাজ করে তাহলে আমি ওকে এই বাড়ি থেকে বের করে দেব।
এখানে কেন ডাকছিস? নাহিয়ান কই? আসতেছে, গাড়ি থেকে নেমে উল্টো দিকে কি যেন দেখলো, ওইখানে গেছে। দেখ মেঘা, আমি জানি না তোদের মধ্যে কি কথা হইছে, কিন্তু তোর প্রতি নাহিয়ানের ইন্টারেস্টের ব্যাপারটা ও আমারে বলছে। সরি রাশা, আমি কালকে তোকে কিছুই বলতে পারি নাই। নাহিয়ান এমন আনএক্সপেক্টেড ভাবে কথাগুলো বললো যে তুই কেন সরি বলতেছিস? আমি নাহিয়ানরে চিনি, পাগল একটা, কখন কি করে কি বলে কিছুই বুঝে না। তুই ওরে সিরিয়াসলি নিস না তো। বাট আমি একটা জিনিস বুঝলাম না, তুই ওরে তোর এনগেজমেন্টের কথা বলিস নাই কেন? ওটা বললেই তো সব ঝামেলা মিটে যাইতো, নাকি বিয়ে ভাঙ্গা দিছিস? তাইলে আজকে আবার এখানে? আজকে তোদেরকে এই কারণেই ডাকছি, নাহিয়ানকে সত্যিটা বলার জন্য। এই গুড মর্নিং। আচ্ছা, তোমরা দুজন কথা বলো, আমি ওইদিকে আছি। ও ইউ আর সাচ আ সুইটহার্ট। হেই, এটা তোমার জন্য। রাস্তার পাশে একটা ফুল গাছ দেখলাম, তো দেখে মনে হলো এই দেশের বয়ফ্রেন্ডরা তো ফুল দেখলে ছেড়ে দেয় তার গার্লফ্রেন্ডকে, তাই। থ্যাঙ্কস, বাট আমি তো তোমার গার্লফ্রেন্ড না। বাট হইতে কতক্ষণ? নাহিয়ান, কালকে আমি তোমার সাথে অনেক রুড বিহেভ করছি, আই এম সরি। ব্যাপার না, আই গেট ইট। তাছাড়া এটা আমি এক্সপেক্টই করছিলাম। ইউকেতে থাকলেও এই দেশের কালচার আমি জানি, কিন্তু এত তাড়াতাড়ি তুমি আমার কাছে কনফেস করবা, এইটা আমি এক্সপেক্ট করি নাই। আই এম সো হ্যাপি। তুমি আমার কথা বুঝতেছো না নাহিয়ান, আমি একবারও তোমাকে বলি নাই আমি তোমার সাথে রিলেশনে যাইতেছি বা যাব। ওকে, বাট হোয়াই? আসলে আমার বাসার সিচুয়েশনটা একটু অন্যরকম, আর তাছাড়া তোমার আমার তো ঠিকভাবে বন্ধুত্বটাই হয় নাই। টেক ইট ইজি গার্ল। আমি তোমাকে আমার সাথে প্রেম করতে বলে নাই, আমি তোমাকে লাইক করি, জাস্ট এটুকুই বলছি। আর ফ্রেন্ডশিপ, আমাদের প্রতিদিন কোচিং এ দেখা হচ্ছে, হবে। আর এভাবে আমরা দুজন দুজনকে আরো বেটার জানবো, আর এভাবেই তো হবে, রাইট? আমি সেই কথা বলি নাই নাহিয়ান, তুমি একটু চুপ থেকে শোনো আমি কি বলতেছি। আসলে আমার ফ্যামিলি মানে রাশা সবকিছু জানে। আসলে তোমার ফ্যামিলি, তোমার বাসার সিচুয়েশন আমি আস্তে ধীরে সবকিছু তোমার থেকে জেনে নিব, বাট রাশার কাছ থেকে না। আর আমি কিন্তু সেরকম ছেলে না যে তোমাকে তোমার ফ্যামিলি দিয়ে জাজ করব। আমার কাছে মেঘা মানে তুমি, অনলি তুমি। অমুকের বোন, তমুকের মেয়ে বা রাশার বেস্ট ফ্রেন্ড না, এগুলো না। ওকে? তোমার কাছে সবকিছু খুব সহজ মনে হয় তাই না? সবকিছু কঠিন করে দেখতে হবে কেন? Life is simple. Just be yourself and do whatever you want. Don't harm people. Never lie to yourself. That's it. বাহ, এত সুন্দর করে কথা বলা শিখলে কার কাছ থেকে? শুভ্র আমার ক্লাস করতেছো নাকি? তোমার শুভ্র মামা কিন্তু আমার চাচ্চু হয়। We belong to same blood. কোচিং এর সময় হয়ে যাইতেছে নাহিয়ান। আরে ভাই যাচ্ছি তো, এত প্যারা নাও কেন? এই আজকে কোচিং এ যাব না? আজকে যাইতে পারবো না, আজকে বাসায়। নাইন, একটা কথা শোনো, তোমাকে একটা ব্যাপার বলা হয় না, যেটা তোমাকে বলা অনেক জরুরি। সুপ্রভাত নীনা। এই তোমাদের মেয়েদের ড্রামা না করলে ভালো লাগে না? মানে সবকিছুই তোমাদের এটা ড্রামাটিক ওয়েতে দেখতে হবে, সাসপেন্স থাকতে হবে, কেন? মানে মার যা করার যা বলার তা তো বলেছেন, এবার তো আমাকে আমার কাজটা করতে হবে, তাই না?